চেন্নাই সুপার কিংস ৩ বছর আগেও যে দলটা ছিল আইপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর একটা নাম, কিন্তু এখন যেন নিজেরই ছায়া হয়ে গেছে সবচেয়ে সফল এই ফ্র্যাঞ্চাইজি। একসময় প্লে অফে ওঠা ছিল যাদের অভ্যাস, সেই সিএসকে এবার টানা তৃতীয়বারের মতো লিগ পর্ব থেকেই বিদায় নিল। আর এই ব্যর্থতার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন, তবে কি সত্যি শেষের পথে মহেন্দ্র সিং ধোনি ও সিএসকে সম্পর্ক? 2008 থেকে 2019 নিজেদের খেলা প্রতিটা সিজনেই প্লে অফ খেলেছে চেন্নাই সুপার কিংস, চ্যাম্পিয়ন হয়েছে 3 বার। এরপর 2020 থেকে 2023 এই সময়ের মধ্যেও আরো 2 বার আইপিএল এর মুকুট উঠেছে চেন্নাইয়ে। বলা হতো চেন্নাইয়ের বিপক্ষে খেলতেই বাকি দলগুলো আইপিএল এর ফাইনালে যায়, অথচ গেল 2024-25 এবং এবার 2026 টানা 3 সিজনে প্লে অফে উঠতেই পারেনি সিএসকে। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে এমন ব্যর্থতা আগে কখনো আসেনি। ফলে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, হতাশা আর প্রশ্ন উঠেছে, সিএসকে কি সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না? চলতি মৌসুমের শুরু থেকেই সমস্যায় ছিল 5 বারের চ্যাম্পিয়নরা। ইনজুরি, ভুল টিম কম্বিনেশন, ব্যাটিং ব্যর্থতা, সব মিলিয়ে একের পর এক ধাক্কা খেয়েছে তারা। বিশেষ করে সিএসকে হিস্টোরির ব্যাকবোন এমএস ধোনির অনুপস্থিতি যেন পুরো দলের আত্মবিশ্বাসী ধুলোয় মিশিয়ে দিয়েছে। আইপিএল এর ইতিহাসে এই প্রথম পুরো লিগ পর্বে একটা ম্যাচও খেলেননি এমএস ধোনি। চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন, কিন্তু মাঠের বাইরের নীরবতাও তুলেছে অনেক প্রশ্ন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুধু মাঠের ব্যর্থতা নয়, ধীরে ধীরে সামনে আসছে চেন্নাইয়ের ড্রেসিং রুমের অস্বস্তির খবরও। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, সিএসকের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ধোনির দূরত্ব বেড়েছে। চেন্নাই নাকি এখন তরুণ ক্রিকেটারদের নিয়েই নতুন পরিকল্পনা করছে। সেটা অবশ্য শেষ 2 বছরের নিলাম দেখলেও স্পষ্টই বোঝা যায়। এমনও শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ধোনির মতামত আগের মতো গুরুত্ব পাচ্ছে না। যেমন রবীন্দ্র জাদেজাকে সিএসকে থেকে রিলিজ করে দেওয়ার ব্যাপারে ধোনিকে জানানো হয়নি কিছুই। জানানো হয়নি সঞ্জু স্যামসনকে দলে ফেরানোর খবরও। আর এমন সব খবর আরো জোরালো হয়েছে যখন প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় সরাসরি কিছু না বললেও স্বীকার করেছেন এবছর তারা ধোনিকে ভীষণ মিস করেছেন। কোচিং স্টাফরাও বলছে সিদ্ধান্ত পুরোপুরি ধোনির ওপর নির্ভরশীল ছিল। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। ধোনি ছাড়া কি সিএসকে নিজেদের নতুন পরিচয় খুঁজে পেয়েছে? আপাতত উত্তরটা না, পায়নি। ধোনিবিহীন সিএসকে কে মাঠে বারবারই দিশেহারা দেখিয়েছে। ব্যাটিংয়ে ধার নেই, বোলিংয়ে আগের মতো নেই নিয়ন্ত্রণ, আর সবচেয়ে বড় কথা, চাপের মুহূর্তে নেই সেই ঠান্ডা মাথার থালা ম্যাজিক। বৃহস্পতিবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে 89 রানের বড় পরাজয়ের মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে যায় চেন্নাইয়ের 2026 আইপিএল ড্রিম। একসময় বলা হতো ধোনি আছে মানেই সিএসকে আছে, কিন্তু এখন প্রশ্ন উঠছে ঠিক উল্টো। ধোনি সরে গেলে আদৌ কি আগের সিএসকে থাকবে? কারণ এই সিএসকে তো অসহায়, ছন্ন ছাড়া আর আত্মবিশ্বাসহীন একটা দলই মাঠে খেলছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।